আসসালামু আলাইকুম। এসও টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিমুল বাগানে যাওয়ার জন্য বের হয়েছি। আমরা এই মুহূর্তে কারেন্ট বাজারে অবস্থান করছি। তো আমরা এখান থেকে শর্টকাটে শিমুল বাগানে যাওয়ার জন্য আমরা একটা রাস্তা খুঁজে পেয়েছি। জাদুকাটা নদীর উপর দিয়ে যেতে হয়। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। চা খাও না? লিফটন আছে নি ভাই? লিফটন চা আছে? তো কি চা আছে ভাই? কিছু মনে না করলে আমি দেখি। কোনো পাউডার কেমিক্যাল দুধ না তো? পাউডার দুধ ঠিক আছে, বাট আমরা কিন্তু তাহিরপুর যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, বাট কারেন্ট বাজার আসার পর আমরা শর্টকাটে একটা রাস্তা পাইলাম। আমার এই ভাই কাছে, ভাই আপনার নাম? আমার নাম সিরাজ মিয়া। সিরাজ ভাই, আমরা কোন দিকে শিমুল বাগান গেলে ভালো হয় একটু বলেন। উত্তর দিকে যাবেন, এখান থেকে যাবেন দনপুর বাজার, দনপুর বাজারতে যাবেন মমিন বাজার, মমিন বাজারতে আনন্দ বাজার, ওই বিন্নাগুলি বাজার, পরে নদী পারবেন শিমুল বাগান। তাহলে শর্টকাটে আমরা ওইদিকে জি জি জি। নদী কিভাবে পারাবো? নদী ইয়ে আছে, ফেরি আছে, গোদার আছে। আর যদি আমরা ওইদিকে যাই তাহলে এই দিক থেকে গেলে তাহিরপুর যাইতে হবে, তাহিরপুর থেকে বাতাঘাট, পরে শিমুল বাগান। যতক্ষণ আপনি তাহিরপুর গেলে এইদিকে সময় বেশি লাগবে। সময় বেশি লাগবে, অর্ধেক সময় কম। এদিক থেকে গেলে অর্ধেক সময় কম লাগবে। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? বাটাঘাট টেকারঘাট, আমার বাড়ি মমিসিং, 30 সাল কভার গাঁও। সুন্দর করে কর। গরিপুর, ভৈরব, নেত্রকোনা, মোহনগঞ্জ, ঢাকা, বালিবাসা, দোলা, রেল। আচ্ছা, সবার সাথে সুন্দর একটা সময় কাটালাম, এখানে চা আড্ডা দিলাম। ধন্যবাদ সিরাজ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আমরা ওই রাস্তায় যাব। আমরা ওই দিক থেকে আসছিলাম, সুনামগঞ্জ থেকে আমরা ওই দিকে যাব। ওইদিকে আর যাচ্ছি না। ওই দিকের রাস্তাটা হচ্ছে তাহিরপুর। ওইদিকে যদি যাই তাহলে ডাবল সময় লাগবে, বিদায় আমরা আমাদের সিরাজ ভাই আমাদেরকে বললেন ওই দিক থেকে গেলে সহজ হয়, তাই আমরা ওই দিকেই যাচ্ছি। আপনারা ওইদিকে আসবেন। তো আমরা শর্টকাটের রাস্তাটা খুঁজে নিলাম। আমাদের সিরাজ ভাই আমাদেরকে বললেন আমরা ওই দিকে গেলে সবচেয়ে বেস্ট হয়, কম সময়ে যেতে পারবো। তো একটা ফেরি আছে সামনে, আমরা ফেরিতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। বাজারে দেখলাম, বাজারটির নাম হলো ধনপুর বাজার। আমরা ফেরিঘাটে চলে আসছি।